হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এবারে বইমেলা থেকে বেশ কয়েকটা বই কিনেছি, আর সেগুলা বেশিরভাগই আগে প্রকাশিত। ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে আমি কি কি বই সংগ্রহ করেছি। তো প্রথম বইটা যেটা দেখাই, লঞ্চ লঞ্চ ঘাটের প্রেতাত্মা, ভৌতিক উপন্যাস, ইকবাল খন্দকারের বই। আর ওনার লেখা বই আমি গত 3 বছর যাবত পড়া শুরু করেছি, এবং ওনার এই ক্যাটাগরির বইগুলা, রহস্য বই, ভৌতিক বইগুলা পড়ে আসলে ভয় পাওয়ার মতো একটা বই মানে হয় ওনার বইগুলা। তো এই জন্য এবারে একদম দুইটা সংগ্রহ করেছি। তো এই বইটার পেছনে যেটা লেখা আছে আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। বহু বছরের পুরনো লঞ্চঘাট, যার রয়েছে ভয়ঙ্কর এক ইতিহাস। এই লঞ্চঘাটের পাশে অবস্থান আবাসিক হোটেল মায়া মঞ্জিলে। হোটেলটা ভুতুড়ে, এখানে জলসা বসে অশুভ আত্মাদের। কিন্তু লঞ্চঘাটের সঙ্গে কি সম্পর্ক এসব আত্মা? অন্ধকার রাতে নাইট গার্ডকে কে ডেকে নিয়ে যায় তালাবদ্ধ মায়া মঞ্জিলে? শেষ পর্যন্ত কি পরিণতি হয় তার? তার মানে ওনার ভৌতিকগুলা না একদম মানে যেন আপনি সত্যিকারে অনুভব করছেন ওইরকম একটা পরিস্থিতি, ওনার লেখাগুলা, গল্পগুলো এরকম। তো দ্বিতীয় বইটা হচ্ছে রহস্যময় মৃত্যু স্বরূপ। আর এই বইগুলা কথা প্রকাশ থেকে প্রকাশিত, অনেক আগের বই, 2-3 বছর আগের বই। তো এই জন্য আমি এবারে নিয়েছি, কিন্তু কোনো নতুন বই নিই নেই। নতুন বই কোনটা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এগুলার প্রাইস এক একটা 200 টাকা করে। আর প্রথমা থেকে নিয়েছি একটা, আর সেই বইটা হচ্ছে একটা থ্রিলার বই। আর লেখককে আপনারা চিনেন, মৃথিবী, কিশোর থ্রিলার, বাদল সৈয়দ স্যারের। তো ওনার এই বইটা কি নিয়ে এখানে একটু লেখা আছে, আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। রোবট হয়ে যাচ্ছে মানুষ, গবেষণার এক নির্মম যুদ্ধে নেমেছেন বিজ্ঞানীরা। কিন্তু হঠাৎ দেখা গেল বাংলাদেশের কয়েকজন কিশোর কিশোরী জড়িয়ে গেছে এর সঙ্গে। তারা কি যোদ্ধা না শিকার? শেষ পর্যন্ত কে হারবে, যন্ত্র না মানুষ? একটু সায়েন্স ফিকশন, একটু থ্রিলার, এরকম কিছু একটা হবে। তো এই বইটার দাম 230 টাকা। এটাই আমি শুধু নতুন বই কিনেছি, আর বাকিগুলা আগের প্রকাশিত বই। এরপর আমার চতুর্থ যে বইটা, রকিব হাসানের রকিব হাসানের ঘাতক বই। তো এই বইটা মূলত কোনো গোয়েন্দা বই না বা থ্রিলার ওইরকম না, তবে ঘটনা তো অবশ্যই হবে, রকিব হাসান যেহেতু একটু অন্যরকম বই হবে। তবে এটা গোয়েন্দা সিরিজের বইয়ের বাইরের বই মনে হয়েছে, তাই আমি এই বইটা কিনেছি। আর এটা অনেক আগে প্রকাশিত, 120 টাকা। এটার লেখাটা আমি একটু আপনাদের পড়ে শোনাই। দুর্যোগের রাতে পুলিশ খুন করে পালালো উন্মাদ খুনি খোকা গুন্ডা। সংসারের ঝামেলা এড়াতে ঢাকা থেকে পালিয়ে বাঁচতে চাইল লেখক ও নাট্যকার তারেক হায়দার। পিছু নিল তার উচ্ছৃঙ্খল বদমেজাজি সুন্দরী স্ত্রী মিলি। দক্ষ পোর খাওয়ার সার্জেন্ট আব্দুল কাদের চলল খোকা গুন্ডাকে ধ্বংস করতে। উজ্জ্বল জ্যোৎস্নায় রাঙামাটি পাহাড় ঘেরা দুর্গম কেবিনে জমে উঠল মারাত্মক নাটক। অভিনেতা 4 জন, তারেক, মিলি, কাদের ও খোকা গুন্ডা। 3 জনের হাতে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি কোন দিকে যাবে কেউ জানে না। চারদিক থেকে ঘিরে ফেললো ওদেরকে পুলিশ। আশা করি একটু থ্রিলারের ইয়া পাবো, কিন্তু ওনার কমন যে থ্রিলার বই লেখে কিশোর গোয়েন্দা, ওই টাইপের না, একটু ব্যতিক্রম, এই জন্য এটা নেওয়া। আমার লাস্ট বইটা আবরার আবিরের রাসেল, ক্রাইম থ্রিলার। তো আবরার আবির আমার এখন এখন একটা পছন্দের লেখকে পরিণত হয়েছে, কারণ গতবারের বইমেলা থেকে আমি ওনার কাগজ নামে একটা থ্রিলার বই কিনেছিলাম। এটা এত ভালো লেগেছিল, আমি মানে বইটা পড়ার পর ভাবলাম বইটার টাকাটা আমার সার্থক হয়েছে। তো এই জন্য আমি এবারে ওনার এই বইটা কিনেছি, কিন্তু এটা ওনার আগের প্রকাশিত বই, 2-3 বছর আগের হবে। এবার আবিরের ক্রাইম থ্রিলার আসলে খুবই দারুণ লেখা। এটা আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত, আর এটার দাম 175 টাকা। বর্তমান বাজারে এই 131 পৃষ্ঠার বই 500 টাকার কমে পাওয়া যাবে না। আমি এই বইটা নিয়েছি মাত্র 130 টাকা দিয়ে। এটা বইটা প্রকাশিত হয়েছে 2020 সালে। তো আজকে আমার বইয়ের কালেকশন এগুলাই। তো আমার এরকম বই রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান বা পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।